জলবায়ু অভিযোজন প্রযুক্তির মাধ্যমে মিনি পুকুর খনন পদ্ধতিতে সবজি চাষ বেশ আলোড়ন সৃষ্টি করেছে খুলনার ডুমুরিয়ায়। লাভ ও ফলন ভালো পাওয়ায় এ পদ্ধতিতে চাষাবাদে আগ্রহ বাড়ছে এ অঞ্চলের মানুষের মধ্যে। কৃষকরা জানান, উপজেলা কৃষি অফিস ও নবলোক পরিষদ খুলনার সহযোগিতায় সবজি চাষে তারা সফল হয়েছেন। প্রতিনিধি জাহাঙ্গীর আলম মুকুলের পাঠানো তথ্যচিত্রে বিস্তারিত ডেস্ক রিপোর্টে। জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব পড়েছে প্রকৃতিতে। বিশেষজ্ঞরা বলছেন, পৃথিবীর গড় তাপমাত্রা বাড়ার কারণে ক্রমশই লবণাক্তের হার বৃদ্ধি পাচ্ছে। এতে হুমকির মুখে পড়েছে কৃষি। এ অবস্থায় আধুনিক কৃষিতে ব্যাপক সহায়ক ভূমিকা পালন করছে জলবায়ু অভিযোজন প্রযুক্তি। এই পদ্ধতিতে লবণাক্ত জায়গায় মিনি পুকুর খনন করে সবজি চাষ করা যায় অনায়াসে। মিনি পুকুর প্রযুক্তি খুলনা অঞ্চলের লবণাক্ত এলাকার জন্য একটি আশীর্বাদ স্বরূপ এবং এটি একটি গুরুত্বপূর্ণ প্রযুক্তি। এই প্রযুক্তির মাধ্যমে বর্ষার সময় মিষ্টি পানি ধরে রাখা হয় এবং এটি পরবর্তীতে রবি মৌসুমে যখন পানি থাকে না তখন এটি ব্যবহার করে খুব অনায়াসে তরমুজ সহ যে কোনো পিট ফসল এখানে চাষাবাদ করা যায়। দিন যত যাচ্ছে খুলনার ডুমুরিয়ায় লবণাক্ত জায়গার পরিমাণ বৃদ্ধি পাচ্ছে। এই অবস্থায় মিনি পুকুর খনন করে সবজি চাষ করার বিষয়ে কৃষকদের প্রশিক্ষণ অব্যাহত রেখেছে কৃষি অফিস ও নবলোক পরিষদ। এখানে বিশেষ একটা ক্লাস্টার তৈরি করা হয়েছে, সেক্ষেত্রে কৃষকদের সার্বিক পরামর্শে এখানে ফলন ভালো হয়েছে, তারা আর্থিকভাবে লাভবান হয়েছে, বেচা বিক্রি ভালো। এক্ষেত্রে নবলোক পরিষদ সার্বিকভাবে তাদের পরামর্শ দিয়ে প্রদান করে যাচ্ছে। আমরা প্রায় 4-5 বছর ধরে কৃষকদেরকে প্রশিক্ষণও দিচ্ছি যে আসলে আমাদের এই অঞ্চলে দক্ষিণ অঞ্চলে যেমন লবণাক্ততার একটা সমস্যা রয়েছে, কিন্তু আমরা মিনি পুকুর ভিত্তিক করে যদি আমরা সেখানে কিছু পানি সাশ্রয় করে রাখতে পারি। আমরা দেখেছি একটা জমিতে যেখানে মাত্র একটি ফসল চাষ হতো, এই মিনি পুকুর করার কারণে কিন্তু আমরা সারা বছর সেই জমিটা ফসলের আয়তায় আমরা নিয়ে আসতে পারছি। জলবায়ু পরিবর্তনের কারণে অতিবৃষ্টি এবং অতি খরা এই অঞ্চলের জন্য একটা বিশাল বড় হুমকি। শীতকালীন যে সেচের অভাব হয়, পানির অভাব হয়, সেইটা দূর করার জন্য মিনি পুকুর খননের মাধ্যমে সেখানে পানি সঞ্চয় করা হয় এবং শীতকালে সবজি চাষবাস করার ক্ষেত্রে ওই পানিটাকে সেচ হিসেবে ব্যবহার করা হয়। আমরা এই ক্রমগুলো করছি, কেননা কৃষি বাঁচলে দেশ বাঁচবে। বছর 5 আগেও ডুমুরিয়া অঞ্চলে বছরে একবারের বেশি ফসল ফলাতে পারত না কৃষকরা। আধুনিক এই প্রযুক্তি অনুসরণ করে বছর জুড়ে সবজি চাষ করে বেশ লাভবান হয়েছেন তারা। দেখা যায় যে সময় শুকনো সময় যায়, বিভিন্ন যে সবজিগুলো উৎপাদন করি ওই পানি দিয়ে আমরা ওই সবজিগুলো চাষ করি। নবলোক পরিষদে যে প্রদর্শন দিয়েছে তাই দেখার জন্য আসলাম এই জায়গায়। আমি এখন বছরে 12 মাসই মিনি পুকুরের পানি দিয়ে আমার ডাঙার জমি এবং বিলান জমিতে ফসল উৎপাদন করি। আগে আমরা বছরে 1-2 বার ফসল ফলাতাম, বর্তমানে এখন এই মিনি পুকুর খনন করে আমরা প্রায় 12 মাসে ভালো ফসল উৎপাদন করতে পারছি। উচ্চ পর্যায়ের কর্মকর্তাদের কাছে আবেদন জানাবো যেন ওনারা আমাদের সামনে বছরের জন্য আরও একটু ভালোভাবে আমরা এই চাষটা করতে পারি, তার জন্য সকল প্রচেষ্টা ওনারা যেন গ্রহণ করেন। জলবায়ু অভিযোজন প্রযুক্তিতে লবণাক্ত জায়গায় বছর জুড়ে বিভিন্ন প্রকার সবজি, তরমুজ সহ বিভিন্ন ফল ও ধান চাষ করা যায়। জয়নুল আবেদিন, চ্যানেল এস নিউজ ডেস্ক।